ভারতে এমন একটা জায়গা আছে যেখানে স্বপ্নগুলো সত্যি হয়, আর সেই জায়গাটার নাম হল ন্যাশনাল ডিফেন্স একাডেমি, মানে এনডিএ। এটা কিন্তু শুধু একটা চাকরি নয়, একদমই না। এটা হলো দেশকে সেবা করার একটা অসাধারণ সুযোগ। স্ক্রিনে যে কথাটা দেখছেন সেটা কিন্তু ১০০% সত্যি। যারা এর জন্যে প্রস্তুতি নেন তাদের কাছে এনডিএ সত্যিই একটা ইমোশন। এটা এমন একটা সুযোগ যা জীবনটাই বদলে দিতে পারে, যেখানে শুধু জ্ঞান নয়, সাহস আর চরিত্রের আসল পরীক্ষা হয়। কখনো কি মনে হয়েছে কেন এত তরুণ-তরুণী এই কঠিন রাস্তাটা বেছে নেয়? এর কারণটা কিন্তু খুব গভীর। এনডিএ মানে শুধু একটা চাকরি বা সুরক্ষিত জীবন নয়, এর মানে হল দেশের সেবা করার সর্বোচ্চ সম্মান। আর ভাবুন তো, এখানে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন আর ট্রেনিংয়ের মাধ্যমে লিডারশিপ আর পার্সোনাল গ্রোথের যে সুযোগটা পাওয়া যায় তা আর কোথায় মিলবে? তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রোডম্যাপটা কি। আমরা ধাপে ধাপে পুরো এনডিএ প্রক্রিয়াটা বুঝব। এর দুটো পর্যায় থেকে শুরু করে লিখিত পরীক্ষা, ৫ দিনের পার্সোনালিটি টেস্ট, আর সবশেষে জানব ভবিষ্যতের টেকনো কমান্ডারদের কথা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এনডিএ সিলেকশন প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটাকে মোট দুটো বড় ভাগে ভাগ করা যায়। আর মজার ব্যাপার হলো এখানে শুধু বইয়ের বিদ্যা যাচাই হয় না, আসল পরীক্ষাটা হয় ব্যক্তিত্ব আর শারীরিক সক্ষমতার। এই একাডেমিতে পৌঁছানোর রাস্তাটা মূলত ৪টে ধাপে তৈরি। প্রথমে আসে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা, তারপর সেই বিখ্যাত এসএসবি ইন্টারভিউ, এরপর হয় মেডিকেল টেস্ট, আর সব শেষে ফাইনাল মেরিট লিস্ট। প্রত্যেকটা ধাপে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রথম ধাপটা নিয়ে কথা বলা যাক, লিখিত পরীক্ষা। এটা কিন্তু যেমন তেমন পরীক্ষা নয়, পুরো ৯০০ নম্বরের একটা ব্যাপার। বছরে দুবার হয়, আর হাজার হাজার ক্যান্ডিডেট এতে অংশ নেয়। তো চলুন দেখি এই বিশাল বাধাটা পার করার উপায় কি। এই রিটেন এক্সামটায় মূলত দুটো পেপার থাকে। পেপার 1 হল ম্যাথমেটিক্স, ৩০০ নম্বরের, আর পেপার 2 হল জেনারেল অ্যাবিলিটি টেস্ট বা গ্যাট, যেটা একাই ৬০০ নম্বরের। এই গ্যাটের ভেতরে থাকে ইংরেজি, সায়েন্স আর জেনারেল নলেজ। মানে বুঝতেই পারছেন গ্যাট পেপারটা কতটা ভাইটাল। আর জিএটি পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখুন, কি দারুণ ব্যালেন্সড। পুরো ৬০০ নম্বরকে ৩টে সমান ভাগে ভাগ করা হয়েছে। ২০০ নম্বর ইংরেজির জন্য, ২০০ সায়েন্সের জন্য, আর বাকি ২০০ জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। মানে কোনো একটাকে বাদ দিয়ে এগোনোর কিন্তু উপায় নেই। এখান থেকেই আসে আসল স্ট্র্যাটেজিটা। স্ক্রিনের কথাটা খেয়াল করুন। এনডিএ পরীক্ষায় সেই যেতে যে পুরো সিলেবাস শেষ করে। মানেটা খুব পরিষ্কার। ইউপিএসসি এমন ক্যান্ডিডেট খোঁজে যারা কোনো একটা বিষয়ে পণ্ডিত না হয়ে সব বিষয়ে একটা বেসিক ধারণা রাখে। তাই পুরো সিলেবাস কভার করাটাই এখানে জেতার মূল চাবিকাঠি। আচ্ছা, রিটেন এক্সাম তো পাশ হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় এরপর। এবার আসে সার্ভিসেস সিলেকশন বোর্ড বা এসএসবি ইন্টারভিউ। আর এটা কিন্তু আর ৫টা সাধারণ ইন্টারভিউর মতো একদমই নয়। এটা হলো ব্যক্তিত্বের একটা গভীর, মানে খুব গভীর পরীক্ষা। কতদিন ধরে চলে জানেন? পুরো ৫ দিন। ভাবুন তো, ৫টা দিন। যে ৫টা দিন হয়তো কারো জীবনটাই বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই ৫ দিনে আখের হয়টা কি? অনেকেই ভাবে এসএসবি মানে কি আবার সেই বই খাতা খুলে পড়ার পরীক্ষা, মানে আবার কি সেই নলেজ টেস্ট? উত্তরটা হলো একদমই না। এটা জ্ঞানের পরীক্ষা নয়, এটা হলো ব্যক্তিত্বের পরীক্ষা। মানুষটা কেমন, তার চিন্তাভাবনা কি, তার চরিত্র কতটা দৃঢ়, এসএসবি শুধু সেটাই দেখতে চায়। তো এই ব্যক্তিত্বের পরীক্ষাটা হয় কিভাবে? মূলত ৩টে উপায়। প্রথমটা হলো সাইকোলজিক্যাল টেস্ট, মানে মনস্তাত্ত্বিক পরীক্ষা। দ্বিতীয়টা হলো গ্রুপ টাস্ক বা জিটিও, যেখানে একটা টিমের সাথে কাজ করতে হয়। আর সবশেষে থাকে একটা পার্সোনাল ইন্টারভিউ। এনডিএ শুধু ঐতিহ্য নিয়েই বসে নেই, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে কনস্ট্যান্টলি বদলে চলেছে। চলুন এবার দেখি কিভাবে এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে এনডিএ কতটা প্রোগ্রেসিভ। দেখুন, 1987-এই ওরা কম্পিউটার এডুকেশন চালু করে দিয়েছিল। তারপর 2016-এ এলো বিটেক প্রোগ্রাম, আর এখন 2026-এর জন্য একটা বিশাল পরিবর্তনের পরিকল্পনা চলছে। আর এই পরিবর্তনটা যে কতটা ফিউচারিস্টিক, সেটাই সাবজেক্টগুলো দেখলেই বোঝা যায়।
ভাবা যায় 2026 সাল থেকে সিলেবাসে যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার ওয়ারফেয়ার, ইনফরমেশন ওয়ারফেয়ার, মানে একেবারে নেক্সট লেভেল প্রস্তুতি। এই সব কিছুর পেছনে আসল ভিশনটা কি? ভিশনটা হলো এমন লিডার তৈরি করা যারা শুধু ট্যাকটিক্যাল কমান্ডারই হবে না, হবে টেকনো কমান্ডার, মানে রণকৌশলের সাথে সাথে টেকনোলজিতেও হবে মাস্টার। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এনডিএ কিন্তু আর শুধু একটা ট্রেডিশনাল মিলিটারি একাডেমি নয়, এটা একটা হাইটেক ফিউচারিস্টিক ওয়ারফেয়ার স্কুলে পরিণত হচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, আগামী দিনের এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কে কে প্রস্তুত?